আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে গোয়েন্দা ও ট্রাভেল গল্পের মিশ্রণে তৈরি চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নাসিম শাহনিক। এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে চলচ্চিত্রটি রোমাঞ্চ অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে দারুণ এক রহস্যে ঘেরা, জানালেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। আবার সেই বয়ফ্রেন্ডের প্যারা, এই বয়ফ্রেন্ড গুলোরে যে কি করব, এই বয়ফ্রেন্ডের জন্য আমাদের ফ্রেন্ডশিপ গুলোই নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাচেলর ইন ট্রিপ সিনেমাটির নামে রয়েছে গল্পের আভাস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩ অক্টোবর মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা শিরিন শিলা, অভিনেতা সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার অভিনীত এই চলচ্চিত্রটি। মুক্তির আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর আফতাবনগর এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অভিনেতা অভিনেত্রীরা জানান সিনেমাটিতে তাদের কাজের অভিজ্ঞতা ও নানা প্রত্যাশার কথা। এতদিন পর আসলে আমাদের অপেক্ষার পর মুভিটা রিলিজ হবে, তো এটা আমাদের সবার জন্যই একটা আলাদা একটা আশা আকাঙ্ক্ষা। শুধু এতটুকু বলবো, একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। আমার এন্ট্রি থেকে শেষ মুহূর্তের আগ পর্যন্ত বোঝা যাবে না আমার চরিত্রের মুভমেন্টটা কোথায় যাচ্ছে। বাকিটা মানে বলে দিলে দর্শকদের কাছে আসলে আগ্রহটা কমে যাবে। আমি চাই দর্শক যাক, হলে যাবে, সিনেমা দেখবে। আমি প্রথমবার এমন হলো যে কোনো সিনেমাতে আমি নিজ নামে অভিনয় করেছি। অলরেডি সিনেমা সেন্সর হয়ে গেছে, রিলিজ ডেট ফিক্সড হয়ে গেছে। সিনেমায় আমার চরিত্রের নাম হচ্ছে মিতুল। তো ভাল লাগছে যে জীবনের প্রথমবার শারদীয় দুর্গোৎসবে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 2022 সালের 19 ডিসেম্বর সিনেমাটির কাজ শুরু হয়। টানা 2 বছর বিভিন্ন লটে হয় শুটিং। এরপর চলে ডাবিং, কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিক সহ পোস্ট প্রোডাকশনের সব কাজ। সবশেষ চলতি বছরের 6 ফেব্রুয়ারি চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। আপনার নামে যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে আমাদের। সিনেমাটির গল্পে করোনা পরবর্তী সময়ে জীবনকে উপভোগ করার তাড়নায় কুয়াকাটায় বেড়াতে আসা কয়েকটি ব্যাচেলর গ্রুপের সাথে ঘটা নানা ঘটনা দারুণ এক ক্যানভাসে ফুটিয়ে তুলেছে নির্মাতা নাসিম শাহনিক। পূজার ছুটিতে এই সিনেমা দর্শকদের বাড়তি আনন্দ দিবে, এমনটাই প্রত্যাশা তার। করোনা পরবর্তী সময়ে বেশ কিছু ব্যাচেলর গ্রুপের রিফ্রেশমেন্ট যে ট্রিপ, সেটাই হচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। পরিবার নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র, বন্ধুবান্ধব নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র, রক্তপাতবিহীন চলচ্চিত্র। দর্শক মেসেজটা পাবে যে সবসময় ভালো থাকতে হবে, মানে অনেক নেগেটিভ সিচুয়েশন জীবনে আসবে, সেগুলিকে ফেস করতে হবে, ফেস করে সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারেক মাহমুদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহানুর দোলন্দে, অস্পরা, লাবণিক লাকি, নির্মাতা নাসিম শাহনিক নিজে ও শান্তা পাল সহ একজাক তারকা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।